আমি কি বলেছি সেটা একটা ভিডিও আছে, আপনি পুরো ভিডিওটা দেখেন, আউট অফ কনটেক্সট কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন। এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না, এবং একটা জায়গায় কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি। এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে। আপনারা সবাই এখানে যারা আছেন, 250 মানুষ হয়তো প্রায় বা 200 মানুষ আছেন, আপনারা সবাই চোখ বন্ধ করে একরকম বাংলাদেশ দেখেন। বিভেদ আছে না, বৈচিত্র্য আছে না, ভিন্নতা আছে না আপনাদের ভেতরে, হ্যাঁ কি না? তো ওই ভিন্নতার জন্য কি আপনাদের একে একে আমার সাথে মেলে না, ওর সাথে মেলে না বলে গলা কাটবেন আপনি? অবশ্যই না। ভিন্নতার জায়গা দেন। আমি কি বলেছি এটা এটা সেন্সেশনাল জায়গা না, কি বলেছি ইন কনটেক্সট পুরো ভিডিওটা আছে, এটা ছাড়া আছে, পুরো ভিডিওটা শোনেন, আমার কথা বলেন। সালাম দিয়েছি বাবাকে, আব্বা আমাকে সালাম দিতে শিখেছেন, আমি সবসময় সালাম দিয়েছি, কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেককে উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই। আমার ইমান আমার কাছে, মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে, যে এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক, আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন, আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে, তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। আমি তো নানা সময় নানা আমার বল পাল্টাতে থাকি। আমি কোরআন পড়েছি, বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন? আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। 2006 সালের পত্রিকায় আমি 2টা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলে কিংবা ইসলামিক পন্থীতে। একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিলে এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, নারী কিছু করা দরকার, নারীর স্বাধীনতা আমার কাছে মনে হচ্ছে খর্ব করেছে। অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র কণ্ঠস্বর ছিল তখন, যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি এখানে কোট করা আছে, একজন এখানে আমাদের একজন আলেম, যেখানে হাইকোর্টের সামনে যেখানে জামাত হয়, ঈদের জামাতে বলেছিলেন থু থু ছিটায় তোমার মুখে বস। আমি এটা সমর্থন করেছি, ভালো বলেছে, বাপকা বেটা। এইটাও আছে এখানে। ডান দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে। আপনি খালি একটা অংশ তুলে ধরবেন, অন্যটা কথা শুনবেন না, এটা কেমন করে কথা? ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা।